खड़गाओ या सीधा अंदर आओ। ওকে তো ভাই লোক ফাইনালি মুক্তি পেয়েছে বাগি 4, যেটাকে নিয়ে তো রিলিজের আগে অনেকজনই গালাগালি দিয়েছিল, বাট প্রথম দিনই কি এটা রেকর্ড ব্রেক কালেকশন করেছে। এবং আমি নিজে এটা দেখার পর আমার কি মনে হলো, এটা খুবই ভালো নাকি একদমই বেকার, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই যদি সিনেমাটার হালকা একটু গল্পের সম্পর্কে বলি, আমাদের হিরোর মাথায় একটা প্রবলেম আছে, আই থিঙ্ক হ্যালুসিনেশন। সেই সাথে সে একজন মেয়েকে খুবই ভালোবাসতো, যাকে নিয়ে সে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখেছিল। বাট টুইস্ট হলো তার প্রেমিকা অলরেডি মারা গিয়েছে, কিন্তু তারপরেও সে অ্যালিসাকে দেখতে পায়, যেখানে বাকি সব লোকদের কাছে ওই মেয়েটি পুরাপুরি গায়ে। তাই ধীরে ধীরে সবাই তাকে পাগল ভাবতে থাকে। তবে এর মধ্যেই আমরা জানতে পারি সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যাই বলুন না কেন, সেও সেম টু সেম এলিসারি মতো দেখতে ছিল। ওই যে টিজারে একজন মানুষের পিছনে দুইটা ছুরি ঢুকিয়ে উপরে ফিক মারে না, ওটা আসলে হিরোইন না, সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড। বাকি এরপর তো জানিনি টাইগার এলিসার মার্ডার শুনে কি কি লেভেলের পাগলামি করে। ওয়েট এটা তো ছিল সিনেমার গল্প, তবে এখন আসি সিনেমাটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ পয়েন্টে। ভাই ভালো দিক হলো টাইগার শ্রফের অ্যাক্টিং, ইয়েস শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। বেশ কিছু সিনে এই বান্দা নিজের তরফ থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে, আর অ্যাকশনে তো সে সবার বাপ। তার উপর এইবার ব্রুটাল ভায়োলেন্স, সবাইকে শুধু কপিয়ে মারে। আর ভাই বাস শুধু এটুকুই ভালো ছিল, কারণ না মুভির গল্পের আগাল গোড়া আছে এন্ড না ভিএফএক্স সিজিআই। স্পেশালি এই বাঘের সিনটা দেখানোর কি দরকার ছিল ভাই? যখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বারা সিজিআইটা হচ্ছে না, তাহলে ওটা করার কি দরকার? দ্বিতীয়ত ব্রুটাল ভায়োলেন্স, যেটার জন্যই মূলত আমি এই সিনেমাটা দেখেছি, কারণ ট্রেলার টিজার থেকেই যেহেতু মেকাররা খুবই ব্রুটাল ভায়োলেন্সের প্রমিস করতেছে, তাই আমি ভেবেছিলাম গল্প গেল তেল নিতে। যদি শুধু এটাও ভালো হয় তাহলেই আমি ভালো রিভিউ দিব, বিকজ সাউথে করলে বাবা আর বলিউডে করলে হাসাহাসি। কিন্তু বাগি 4 এখানেও আমাকে হতাশ করেছে। না 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 না, আমি এমনটা বলতেছি না যে মুভিতে কোনো ব্রুটালিটিই ছিল না, অবশ্যই ছিল, তবে ট্রেলার টিজার থেকে যেগুলো প্রমিস করেছিল ওরকম একটাও নেই। ভাই আপনি বিশ্বাস করবেন না, ট্রেলারে যে কয়েকটা ভয়ঙ্কর ব্রুটালিটি ছিল ওগুলো আবার মুভিতে গায়েব। পরে জানতে পারলাম সেন্সর বোর্ড থেকে বাগি 4-এ 23টা কাট দেওয়া হয়েছে। আই মিন তাহলে বড় করে R-rated লেখার কি দরকার ছিল, যখন সেন্সরই তুমি বুঝ মারা খাবা। যাক বাদ দিন, এখন আসা যা কালেকশনে। ভাই প্রথম দিন এই সিনেমা ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে 12 কোটি, আর আজকে তো আরো কম, 6 কোটিতেই বমি করে দেয়। বাকি তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, এন্ড আমার মতামত তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পেরেছো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। বাই।